বাহ দুলা ভাই, বাবা ছেলে খুশিটা খুব সুন্দর লাগছে। কিন্তু দুলা ভাই, এ ছেলেকে কলেজে না পাঠিয়ে যে গল্প শোনাচ্ছেন, বোন শুনলে কিন্তু রাগ করবে। তুমিও তো তোমার আপার চেয়ে কোনো অংশে কম যাও না। বাবা যা যা, তাড়াতাড়ি রেডি হয়ে তুই রওনা হয়ে যা ইউনিভার্সিটিতে, আমি রান্না করে অফিস চলে চল। যা যা। দুলা ভাই, কি রান্না করেন বলেন তো? আজকে দেখো তো রান্না করেন, এমন খাবার রান্না করেন যে মুখে দিলেও খাইতে পারে। তো শেখাও না, তুমি এসে একটু রান্না করে দেখো আমাকে, আমি তোমাকে দেখে শিখি কিভাবে ভালো রান্না করতে হয়। না ওই আমার আবার একটু এই যে নিচে কাজ আছে, আমি নিচে গেলাম। মানে কোন পাপের ফল যে আমি ভোগ করছি, যে আমি বিয়ে করে এরকম একটা এরকম শালার বোনকে পেয়েছি, যারা আমার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। দোস্ত, তোর পরীক্ষা কেমন হয়েছে? আরে পরীক্ষার কথা বলিস না, সেই পরীক্ষা দিয়েছি মনে হয় না পাস করতে পারছি। এই খালা, দুটা রং চা দিও তো। কি রাখছো হ্যাঁ? খাওয়ার মতো তো কোনো কিছু না হই নেই, খামুটা কি? শোনো খালা, এরকম এক দুটা মাল রাখলে তো তোমার দোকানে দুই একটা কাস্টমার ছাড়া আর কোনো কাস্টমার হবে না। শুনছি খালা তোমার নাকি ব্যবহার খারাপ। দেখো খালা, ব্যবহার যদি খারাপ থাকে তাহলে তো তোমার দোকানে কাস্টমার হইব না, বেচা কিনা হইব না। বেচা কিনা করার লেগা ব্যবহার ঠিক করতে হইব। দেখো খালা, ব্যবহার যদি না ঠিক করো তাহলে কিন্তু বেচা কিনা করতে পারবো না। খালা, তোমার কিছু এটা কি বিস্কিট না? ওই বিস্কিট দুইটা দাও তো, চা দিয়ে ভিজা ভিজা খামুনে। শোন বন্ধু, পরীক্ষার ব্যাপারে যেটা কইতেছিলাম আমি, পরীক্ষা ভালোই দিচ্ছিলাম। বিস্কুট খা, বিস্কুট খা। এই তুই আমারে ব্যবসা শিখাবি? তুই আমারে কয়ে দিবি আমার কাস্টমার কেমন আইয়ে? আর কি কইলি কথা কথা খালা? এই তোর কোন মার বই লাগে আমি বিস্কিট খাবি না? এই নে তোর আজকে বিস্কিট ঠুসে ঠুসে খামু, খা। খাবি না মানে খা। এই শাওলির মাইয়ারা তো বাপ ভালো না, কিন্তু বলা নাই কোন উঠ করে কলার ধরছে বেয়াদব মাইয়া। এই বেয়াদবি দেখছস কি তুই? আজকে তোরে দেখামু বেয়াদবি করে, আজকে দেখামু, আজকে আজকে। দোস্ত, এইখান থেকে চল, আমরা অন্য দোকানে যাই। এই খবরদার, বয় দুইটা বয় বয়। এখানে চা খাবি, চায়ের ডাবল দাম দিবি, তারপর যাবি। আর কি কইলি? কি কইলি তুই? খালা? কে খালা? ক সুন্দর করে ক, কি কবি? আপু ক, আপু। আপু, হ্যাঁ, সুন্দর কইরা লেবু দিয়া দুইটা রং চা দেন। ক লেবু দিয়ে সুন্দর করে রং চা দেন। ঠিক আছে, বয়। এই দৌড় দিতাছিস কই? অল্পের জন্য বেঁচে গেলাম রে। এই টাকার টাইপের মেয়ে যে ঘরের বইবো, ওই ওর তো জীবন তেজপাতা বানায় ফেলবো। স্বামীকে অনেক মারবে, তাই না বল? সেটা তো পরের কথা, যে ঘরের বইবো তো শ্বশুর শাশুড়িকে জ্বালাই মারবো, যে পরিমাণে ঝগড়া করে। চল বাইচে গেছি জিরু। চল চল চল। আমার খাওয়া শেষ, আমি উঠছি। প্রতিদিন তোকে বলে দিতে হবে যে হাত ধোয়ার জন্য আমার একটা বাটি লাগবে, পানি লাগবে? আমি কি ওয়াশরুমে গিয়ে হাত ধোবো? জানি মানুষ করতে পারলাম না। টিস্যু কোথায়? টিস্যু নিয়ে আয়। আয় বাবা আয়, তাড়াতাড়ি বসে পড়, রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে আবার তোকে পড়তে বসতে হবে না। এ কি মাছ গেল কোথায়? তো কাটা, খাবো কি দিয়ে? মনে হয় বিড়াল নিয়ে গেছে। কি? দোলা ভাই, মাছ আমি খাইছি।
কি আশ্চর্য, তুমি আমাদের মাছ খেয়ে ফেললে কেন? আমরা খাবো কি? আপনি তো জানতেন বা মাছ ছাড়া খেতে পারে না, তারপরেও তো খেয়ে নিয়েছেন। মানে তোমরা এমন হয়ে বলতেছো যেমন আমি একটা হাঙড় মাছ, আস্ত একটা মাছ আমি গিলে গিলে খাইছি। অল্প একটা মাছ খাইছি, ওই মাথা আছে, মাথাটা দুলাভাই খায় নেন। ঠিক আছে বাবা, কি আর করবি, কষ্ট করে আজকে খেয়ে নে, কষ্ট করে খেয়ে নে। বাবা, ওনারা সবসময় এরকম করে কেন? তুমি কিছু বলো না কেন? আরে বলতে তো পারি না, পারলে তো আর এই অবস্থা হতো না রে। এভাবে আর কতদিন মার খেয়ে কাজ করব? বেশি দিন না, তুই বড় হয়েছিস না, এবার তোকে বিয়ে দিব, একদম রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিব। দেখবি মানে ওরকম মেয়ের সাথে বিয়ে দিলে না সবাইকে শায়েস্তা করে ফেলবে। স্বামীকে অনেক মারবে, তাই না বল? সেটা তো পরের কথা, যে ঘরের বই শ্বশুর শাশুড়িকে জ্বালাই মারবো যে পরিমাণ ঝগড়া করে।